আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে আজকের ভিডিওতে জানাচ্ছি অভিনন্দন। আজকে আমরা একটি ইংলিশের গুরুত্বপূর্ণ টপিক শিখব। খুব সহজেই কীভাবে টেন্স ধরা যায়। আমরা যদি বাংলা থেকে ইংলিশ করতে চাই তাহলে টেন্স আইডেন্টিফিকেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। অনেক সময় টেন্সটা ধরতে পারি না, যার কারণে আমরা ইংলিশ করতে পারি না এবং ইংলিশ করতে গেলে প্রবলেম হয়। তো আজকে আমরা একটা টেকনিক দেখব যে খুব সহজেই আমরা টেন্সটা কীভাবে নির্ণয় করতে পারি। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, পাস্ট ইনডিফিনিট টেন্স এবং ফিউচার ইনডিফিনিট টেন্স, এই তিনটা টেন্স আমরা খুব সহজেই এক নিমিষেই কীভাবে ধরতে পারি তার একটা সহজ টেকনিক আমি আজকে বলছি। কোনো একটা বাংলা সেন্টেন্সের শেষে অর্থাৎ ক্রিয়ার শেষে, যেমন সে গিয়েছিল, ক্রিয়ার শেষে কি আছে? ল। যদি আমরা লক্ষ্য করে দেখব, সে গিয়েছিল, সে গিয়েছিল, তাহলে যাওয়া শব্দটা, এই যাওয়া শব্দটা যখন হয়ে গেল গিয়েছিল, তাহলে উচ্চারণ হচ্ছে ল। লাস্টে আমাদের উচ্চারণ হচ্ছে ল। খেয়াল করি, লাস্টে আমাদের উচ্চারণ হচ্ছে ল, সে গিয়েছিল। তাহলে আমরা যদি মনে রাখি যে লাস্টের উচ্চারণটা কি হচ্ছে? গিয়েছিল। তাহলে এই ল থাকলে পাস্ট হবে, ল থাকলে পাস্ট হবে। এটা আমরা মুখস্থ রাখবো। একটা বাংলা বাক্যের ক্রিয়ার শেষে যখন ল থাকে তাহলে পাস্ট ইনডিফিনিট টেন্স হবে, যেমন সে গিয়েছিল। আমরা লিখেছিলাম, তাহলে এই সেন্টেন্সটার শেষে আছে লিখেছিলাম, তাহলে শেষে কি আছে? ম। আমরা একটু লক্ষ্য করি, আমরা লিখেছিলাম, লিখেছিলাম, তাহলে লিখেছিলাম, তাহলে শেষে উচ্চারণ হচ্ছে ম। আগে যেমন উচ্চারণ হচ্ছে ল, এখন উচ্চারণ হচ্ছে ম। তাহলে আমরা দেখি, আমরা লিখেছিলাম, তাহলে শেষে যদি ম থাকে তাহলে এটা হবে পাস্ট ইনডিফিনিট। তাহলে পাস্ট ইনডিফিনিটের জন্য আমরা দুটো টেকনিক, একটা হচ্ছে ল থাকবে অথবা ম থাকবে। ল বা ম থাকলে পাস্ট। তাহলে আমরা পাস্ট আইডেন্টিফিকেশন খুব সহজে আমরা করতে পারি। একটা বাংলা বাক্যের ক্রিয়ার শেষে যদি ল বা ম থাকে তাহলে হবে পাস্ট। তৃতীয় সেন্টেন্সটা একটু লক্ষ্য করি, তারা আসবে, শেষে কি আছে? ব, শেষে আছে ব, আসবে। তাহলে বাংলা বাক্যের ক্রিয়ার শেষে যখন ব থাকবে তাহলে এটা হবে ফিউচার ইনডিফিনিট। তাহলে আমরা শিখলাম, যেমন তারা আসবে, সে লিখবে, আমরা চেষ্টা করব, তারা ক্লাসে যাবে। এরকম শেষে যখন ব থাকবে, বাংলা বাক্যের ক্রিয়া শেষে যখন ব থাকবে, এটা ফিউচার ইনডিফিনিট টেন্স। তাহলে আবার একটু প্রথম থেকে, সে গিয়েছিল, ল থাকলে পাস্ট, ম থাকলে পাস্ট, ব থাকলে ফিউচার। তাহলে আমরা লিখি, ল থাকলে পাস্ট, ম থাকলে পাস্ট, ব থাকলে ফিউচার। তাহলে এই টেকনিকটা আমরা খেয়াল করি, একটা বাংলা বাক্যের ক্রিয়ার শেষে যদি ল থাকে পাস্ট হবে, ম থাকে পাস্ট হবে, ব থাকলে ফিউচার হবে। যেমন সে গিয়েছিল পাস্ট, আমরা লিখেছিলাম পাস্ট, তারা আসবে ফিউচার। ল ম থাকলে পাস্ট, ব থাকলে ফিউচার। এই ল ম ব মিলে একটা বাংলায় শব্দ হয় লম্ব। ল ম ব মিলে হয় লম্ব। একটা বাংলা বাক্যের ক্রিয়া শেষে যদি আমরা টেস্ট করব, লম্ব যদি না থাকে, মানে ল ম ব এই তিনটা লেটার যদি না থাকে তাহলে ওইটাই হবে প্রেজেন্ট। প্রেজেন্টের জন্য আমরা অন্য কোনো রুল মুখস্থ রাখবো না। যেমন সে আসে, তাহলে আমরা যদি দেখি সে আসে, সে আসে, এটা কোন টেন্স, এটা যদি আমরা ধরতে চাই তাহলে আসে, আমরা কি আছে এখানে এটা চিন্তা করব না, শুধু দেখবো ল নাই, ম নাই, ব নাই। যেহেতু এটা সে ল ম ব মানে লম্ব নাই, এটা বলে লম্ব টেস্ট। তাহলে ল ম ব নাই, তাহলে এটা প্রেজেন্ট ইনডিফিনিট। তারা চেষ্টা, তারা চেষ্টা করে, তাহলে তারা চেষ্টা করে, চেষ্টা করে, এটা কোন টেন্স, এটা ধরার জন্য আমরা শুধু টেস্ট করব ল ম ব, ল নাই, ব নাই, ম নাই, তাহলে এটা প্রেজেন্ট ইনডিফিনিট। তাহলে আমরা আবার একটু রিভিশন দিচ্ছি, ল ম থাকলে পাস্ট, ব থাকলে ফিউচার, লম্ব না থাকলেই সেটা প্রেজেন্ট। তাহলে এই টেকনিকটা আমরা মনে রাখি, ল ম থাকলে পাস্ট, ব থাকলে ফিউচার, লম্ব না থাকলেই প্রেজেন্ট। তাহলে এগুলোর ইংলিশ যদি আমরা করি, পাস্ট ইনডিফিনিট, সে গিয়েছিল, ল থাকলে পাস্ট, তাহলে ইংলিশ কী হবে? হি ওয়েন্ট। সাবজেক্ট হি, যাওয়া ইংলিশ হচ্ছে গো, গোর পাস্ট ফর্মটা আমাদের জানতে হবে, গোর পাস্ট ফর্ম আমরা জানি ওয়েন্ট। তাহলে হি ওয়েন্ট। আমরা লিখেছিলাম, আমরা, উই, লেখা ইংলিশ হচ্ছে রাইট, রাইটের পাস্ট ফর্ম রোট, তাহলে হবে উই রোট। তারা আসবে, দে উইল কাম, যেহেতু এটা ফিউচার ইনডিফিনিট তাহলে এটা হবে দে উইল কাম। তাহলে সে গিয়েছিল, হি ওয়েন্ট, আমরা লিখেছিলাম, উই রোট,
তারা আসবে, দে উইল কাম। সে আসে, তাহলে কী হবে? সে আসে। যেহেতু এটা প্রেজেন্ট, তাহলে প্রেজেন্ট হবে হি কামস, হি কামস, সে আসে। তারা চেষ্টা করে, দে ট্রাই, দে ট্রাই। তাহলে আবার একটু রিভিশন দিচ্ছি প্রথম থেকে। লম থাকলে পাস্ট, ব থাকলে ফিউচার, লম্ব না থাকলে প্রেজেন্ট। তাহলে আবার সে গিয়েছিল, ল পাস্ট, আমরা লিখেছিলাম ম পাস্ট, তারা আসবে, ব ফিউচার। সে আসে, সে আসে, লম্ব নাই প্রেজেন্ট, তারা চেষ্টা করে, ল ম ব নাই, তাহলে প্রেজেন্ট। তাহলে ল ম থাকলে পাস্ট, ব থাকলে ফিউচার, লম্ব না থাকলেই প্রেজেন্ট। ধন্যবাদ সবাইকে আমার ভিডিও দেখার জন্য।